হুঙ্কার আর ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি নয়নের জল মুখে ভেসে আর গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে, ভগবান আর নয় সে থাকতে পারে। মাটির মূর্তিও কথা বলে। এই যে আমাদের প্রাণ গোবিন্দের রাধারানীর বিগ্রহ, প্রাণ গোবিন্দের বিগ্রহ, এটা কি কথা বলে না? এই যে মা, মাটির মূর্তি কথা বলে না? মাটির মূর্তিও কথা বলে যদি তাকে টাকার মতো টাকা দেয়। এই যে বৃন্দাবনে যারা যারা গিয়েছেন, এখানে কি কেউ আছে বৃন্দাবনে গিয়েছিলেন? আর তুমি তো বৃন্দাবনে কেউ গিয়েছেন? জানি তাই ভারতের বৃন্দাবনে কেউ গিয়েছেন? দেখবে সেখানে রঘুনন্দন এখনো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রঘুনন্দনের পিতা কি ছিলেন? পেশায় একজন ডাক্তার ছিলেন এবং সে প্রসাদ ভোজী বৈষ্ণব ছিলেন। প্রসাদ ভোজী বৈষ্ণব কাকে বলে বাবা? যে ভগবানকে না দিয়ে পাই না, সেই হচ্ছে জগতে প্রসাদ ভোজী বৈষ্ণব। প্রসাদ ভোজী বৈষ্ণব ভগবানকে না দিয়ে কোনোদিনও প্রসাদ পায় না। তো রঘুকে বলছে, রে রঘু, আমি আজকে এক রোগীর বাড়িতে যাব, তুই এই প্রসাদটা নিয়ে যা, আমার গোবিন্দের চরণে দিয়ে দিস। মন দিয়ে শুনলেন বাবা? এই ছোট্ট রঘু প্রসাদের থালা লয়ে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ খেয়ে নাও গোবিন্দ। মায়েরা মাটির মূর্তি কি কথা বলে? কিন্তু মাটির মূর্তি কথা বলছে না, তবুও ছোট্ট রঘু বলছে, গোবিন্দ খেয়ে নাও গোবিন্দ। মাটির মূর্তি আর কথা বলছে না। নয়নের জলে বুক ভেসে রঘু কেঁদে কেঁদে বলছে, ভগবান আমি আমার বাবার মতো খাওয়াইতে পারছি না বলে তুমি খাচ্ছ না, আমি আমার বাবার মতো তোমায় দিতে পারছি না বলে দিচ্ছ না। গোবিন্দ খেয়ে নাও গোবিন্দ। কিন্তু মাটির মূর্তি কি কথা বলে বাবা? মাটির মূর্তি কথা বলে না। যখন ভগবান খাচ্ছে না, মন্দিরে ফল কাটা ছুরি থাকে না বাবা, সেই ফল কাটা ছুরি নিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যদি আমার প্রসাদ বাড়ি না পাও, তোমার এই ফল কাটা ছুরি দিয়ে আমার এই জীবন বিসর্জন দিয়ে দেব। এবার এই পাগল রঘু যখন ফলের কাটা ছুরি নিয়ে নিজেকে বলিদান দিচ্ছিল, তখন ভগবান আর মাটির মূর্তি না থেকে সাক্ষাৎ ভগবান হয়ে রঘুকে করে নিয়ে বলছে, রঘু জগতে তো সবাই আমায় খাওয়া, জগতে তো সবাই আমায় প্রসাদ দেয়, আমায় প্রসাদ দেয়, কিন্তু তোর মতো করে নয়।